তো আমার একটা খারাপ দিক বলো ভালো দিক বলো, আমি যে কোনো লাইভে আসলেও দুই তিনটা কথা বলি যাতে করে তোমরা সেই দুই তিনটা কথা শিখতে পারো। ঠিক আছে? তো আমি আজকে 5 থেকে 6টা কথা বলবো এবং ইনশাআল্লাহ এই 5 থেকে 6টা কথা দিয়ে বিশেষ করে তোমরা যারা বায়োলজি লাভার আছো, পছন্দ করো বায়োলজির নতুন নতুন কিছু শিখতে, আমার মনে হয় যে আমি আমার এই কথার মধ্যে তোমরা ভালোই কিছু শিখতে পারবা। হয়তো বা আগে তুমি জানতে শিখতে পারবা। সেটা হচ্ছে আমরা আজকে স্ত্রী প্রজননতন্ত্র আমাদের পড়ার কথা, এবং পুরুষ প্রজননতন্ত্রে তোমরা শিখেছ যে পুরুষ প্রজননতন্ত্রের মুখ্য জননতন্ত্র বা মুখ্য জনন অঙ্গ হচ্ছে শুক্রাশয়, যেটাকে আমরা ইংরেজিতে বলতাম টেস্টিস বা বলেছি টেস্টিস। এবং সেই টেস্টিস থেকে আমি অনেক কিছু বলেছি, এর সিঙ্গুলার প্লুরাল, টেস্টিস থেকে টেস্টোস্টেরন, হ্যাঁ কেন টেস্টিস আসলে অনেক কিছু বলেছি। সেরকমই স্ত্রী প্রজননতন্ত্রের যেটা মুখ্য জননাঙ্গ, অর্থাৎ যেটাই মূলত ডিম্বাণু তৈরি করবে, সেটাকে আমরা বলি বাংলায় ডিম্বাশয়। এবং এই ডিম্বাশয়ের ইংরেজি দিয়ে আমি তোমাদেরকে আজকে 5 থেকে 6টা জিনিস এখন শিখিয়ে দিই যাতে তোমাদের যারা অপেক্ষা করছো কিছু অন্তত জানতে পারো। সেটা হচ্ছে আমাদের অনেকেরই ধারণা আছে বা জানা আছে যে ডিম্বাশয়ের ইংরেজি হচ্ছে ওভারি এবং ডিম্বাণুর ইংরেজি হচ্ছে ওভাম। তার মানে ওভারি ওভাম দুটার শুরুতেই কিন্তু ওভো বা ওভা কথাটা আছে, ওভি এই বিষয়টা আছে। ওকে, জাস্ট এই শব্দটা যদি তোমরা কেউ মনে রাখতে পারো তাহলে এটা দিয়ে তোমাদের প্রায় অনেকগুলো কথা হবে। তাহলে প্রথমে একটা জিনিস তোমাদেরকে আমি বায়োলজির শিখিয়ে দিই, সেটা হচ্ছে বায়োলজিতে অনেকগুলো শব্দ আছে, যে শব্দগুলোকে যদি তুমি ছোট করতে চাও, যেহেতু বায়োলজির ম্যাক্সিমাম গ্রিক এবং ল্যাটিন থেকে আসা, তাহলে বায়োলজির কোনো শব্দকে যদি তুমি ছোট করতে চাও ভাইয়া, তাহলে নামের শেষে ইউল বসাতে হবে, ইউল বা ওল বা ল টাইপের কিছু একটা বসাতে হবে। যেমন অনেকগুলো এক্সাম্পল দিই, তোমরা ব্রঙ্কাস নাম শুনেছো নিশ্চয়ই। তাহলে ব্রঙ্কাসকে যদি আমি বলি যে ব্রঙ্কাসের ছোট কি, তাহলে আনসার হবে ব্রঙ্কিওল। আমি আবারও বলছি, এটা খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের জানা খুব জরুরি। যদি আমি বলি ট্রাকিয়া, ট্রাকিয়ার ছোট কি, তাহলে আনসার হবে ট্রাকিওল। দেখো নামের শেষে কি আসছে ভাইয়া, ওল আসছে, রাইট? যদি আমি বলি যে আর্টারির ছোট কি, তাহলে আনসার হবে আর্টারিওল। দেখো সেখানেও কিন্তু নামের শেষে ওল বা আসলো। তোমরা হাইড্রায় পড়েছো বার্ব, সো বার্ব মানে হচ্ছে কাটা, এবং ছোট ছোট কাটাকে বলা হয় বার্বিউল। তাহলে তুমি যদি জানো যে কোনো শব্দের শেষে ইউল দিলে বা ওল দিলে সেটা ছোট হয়, তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে বার্বিউল কি, তাহলে বার্বিউল কাটা না ছোট কাটা, তাহলে ডেফিনেটলি তুমি বলবা যে বার্বিউল হচ্ছে ছোট কাটা। ওকে, পরিফেরা পর্বে তোমরা পড়েছো স্পিকিউল। স্পিকিউল কথাটাকে ভাঙলে হয় স্পাইক প্লাস ইউল। তো স্পাইক মানে যদি কাটা হয়, তাহলে স্পিকিউল মানে কি হবে, ছোট কাটা হবে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, ওভারি মানে যদি ডিম্বাশয় হয়, তোমরা যারা এই প্রশ্নটার উত্তর দিতে পারবা, মন থেকে দোয়া থাকবে তোমাদের জন্য, এবং তুমি অবশ্যই অনেক বেশি ট্যালেন্ট, সেটা প্রমাণিত হয়ে যাবে। সেটা হচ্ছে প্রশ্ন দুইটারই উত্তর দিতে হবে। একটা হচ্ছে ওভারি মানে হচ্ছে ডিম্বাশয়, ওভারি মানে হচ্ছে ডিম্বাশয়। তাহলে এই যে আমি এতক্ষণ যে পড়ালাম, এটার উপর বেসিস করে তুমি বলো তো ভাইয়া যে ডিম্বাশয়ের ছোট অংশকে আমরা কি বলবো? একটু কমেন্ট করে জানিয়ে দাও তো ভাইয়া যে ডিম্বাশয়ের ছোট অংশকে আমরা কি বলবো। ওভারি মানে যদি ডিম্বাশয় হয়, তাহলে ডিম্বাশয়ের ছোট অংশকে আমরা ওই গ্রিক ভাষায় বা মেডিকেল টার্মে আমরা কি বলবো? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দুইটা প্রশ্নের উত্তর পারলেই সে হচ্ছে বস, বায়োলজির বস। ওকে, তাহলে আমার প্রথম প্রশ্ন সবারই পারা উচিত, বিকজ ভেরি গুড সাফিয়া আক্তার, বস। হ্যাঁ, বসের কি হবে, স্ত্রীলিঙ্গ কি হবে ভাইয়া? সাফিয়া আক্তার, বস, ভেরি গুড। রীতি ওভারিওল, অসাধারণ। তাস্কিয়া, সবাই বস, ওভারিওল। হ্যাঁ, আব্দুল সামাদ বলেছে ওভারিওল, ভেরি গুড ভেরি গুড। প্রীতি, নূর, সাকাফি নূর, সামিহা, ওভারিওল, ভেরি গুড। এত বস এই গ্রুপে, মাশাল্লাহ, খুবই ভালো খুবই ভালো খুবই ভালো। সুমন, ওভারিওল 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 ওভারিওল।
মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস, খুব ভালো হয়েছে। আমার সেকেন্ড প্রশ্ন তোমাদের প্রাণী বিজ্ঞানে আমাকে বলবা কার ওভারিওল থাকে, কার ওভারিওল থাকে, কে বলতে পারবা? আমাদের কি ওভারিওল আছে? আমাদের বলতে মানুষের যে স্ত্রীলিঙ্গ অর্থাৎ মহিলাদের তো ডিম্বাশয় থাকে, তো তাদের কি ওভারিওল আছে? ভেরি গুড, ওভারিওল কারেক্ট অ্যান্সার। কিন্তু বলতে পারবা ওভারিওল কার থাকে? বলো তো ভাইয়া কেউ একজন। ওভারিওল জিজ্ঞেস করো তো আর কতক্ষণ লাগবে। ওভারিওল কার থাকে, কে পারবা বলতে? তোমাদের প্রাণীবিজ্ঞান অধ্যায়ে আছে, কোন একটা অধ্যায়ে আছে, কার থাকে ওভারিওল? দেখি কমেন্ট করে যাও। যে পারবে সে বস স্কোয়ার। হ্যাঁ, সবাই তো বস হয়ে গেছো, যারা ওভারিওল বলেছো সবাই তো বস হয়ে গেছো, সবাই তো বস হয়ে গেছো। এবার বস স্কোয়ার কে হবে আমি দেখতে চাই। কার আছে ওভারিওল? নাই, নাই। মোহাম্মদ আতিকুর রহমান লিখেছে নেট নাই। ও আচ্ছা, নেট নাই। আমি তো ভাবছি যে নেটে ওভারিওল নাই, কি যে। হ্যাঁ, আমরা পেয়ে গেছি বস স্কোয়ার গুলোকে। রুনি খাতুন ঘাসফড়িং বলেছে, আব্দুল সামাদ ভেরি গুড, উর্বি সিনহা, সুদীপ্ত সরকার তন্ময়, অসাধারণ অসাধারণ ভাইয়া। অনুডিম্বাশয়, হ্যাঁ, ছোট 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 ডিম্বাশয়, বাংলায় যেটাকে আমরা বলবো অনুডিম্বাশয়, এরকম 8টা অনুডিম্বাশয় মিলে একটা বড় ডিম্বাশয় হয়। তো যাই হোক, তাহলে ওভারিওল থাকে ঘাস ফড়িংয়ে, খুবই ভালো। তাহলে যেহেতু তোমাদেরকে ছোট করা শিখালাম, তাহলে আমার নাম যদি ফাহাদ হয় তাহলে আমার ছোটটার নাম হবে ফাহাদিউল, রাইট? তাহলে তোমরা বলো তো ভাইয়া, তোমাদের ছোট করলে কি হবে সেই নামটা কমেন্ট করো। হ্যাঁ, যেমন পারভিন, পারভিন বলেছে গ্রাস হপার, তাহলে পারভিনের ছোট কি হবে? পারভিনিউল। হ্যাঁ, তারপর কি? শাহরিয়া, শাহরিউল, নাসিমিউল, সনিউল। হ্যাঁ, এখন দেখো একটা ছেলের নাম নাফিউল। হ্যাঁ, এই যে নাফিউল কমেন্ট করেছে, নাফিউল কমেন্ট করেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, নাফিউল তুমি বলো তো, তোমার নামের শেষে তো ইউল আগে থেকেই আছে, যেমন হ্যাঁ নোমান বলেছে নোমানিউল, তাই না? দীপ্তির হচ্ছে দীপ্তিউল, রাইট? তো কিছু কিছু তোমাদের নামের শেষেই কিন্তু ইউল আছে আগে থেকে, যেমন রবিউল, হ্যাঁ, শফিকুল, তারপর শামসুল, হ্যাঁ, নাফিউল, তাজিমুল, তারপর কি, হ্যাঁ, এরকম আছে না? আর তাজিম থেকে তাজিমুল। কারো কারো নাম আছে শেষে ইউল থাকে বা শেষে আগে থেকেই ল থাকে। তাদের বেলায় ছোট করতে গেলে মনে রাখবা, তাদের বেলায় ছোট করতে গেলে নামের শেষে কিউল বসে, সিইউএলই, কিউল, যার উচ্চারণ কখনো কখনো কুলি হয়। যেমন যেমন তোমাদের প্রাণীবিজ্ঞান বইয়ে আছে ক্যানেল। হ্যাঁ, তাহলে ক্যানেলের ছোট হচ্ছে ক্যানেলি কুলি, ওই যে নামের শেষে কিউল বসে গেল। বুঝতে পেরেছো? আবার আমি যদি বলি এনিমেলের ছোট কি বলো তো, দেখি কমেন্ট করো। ক্যানেলের ছোট যদি হয় ক্যানালিকুল বা ক্যানালিকুলি, তাহলে এনিমেলের ছোট কি একটু বলো তো ভাইয়া? হ্যাঁ, মাহমুদিউল। আচ্ছা, মাহমুদুলুলুল। না রে ভাই, ক্যানেলের ছোট কি ক্যানালিলুল হলো? হয় নাই তো। তাহলে যাদের নামের শেষে আগে থেকেই ল থাকবে বা ইউল থাকবে, তাদেরকে ছোট করতে আমরা কিউল বসাবো। বলো কি বসাবো? কিউল বসাবো। হ্যাঁ, উর্বি সিনহা অসাধারণ, এনিমেল কিউল। এবং তোমরা জানো যে ব্যাকটেরিওলজির জনক বলি যাকে আমরা, লিওয়েনহুক, উনি কিন্তু এই ব্যাকটেরিয়ামের নাম এনিমেল কিউল দিয়েছিলেন, কারণ উনি ভেবেছিলেন এটা প্রাণী এবং ক্ষুদ্র প্রাণী, যেহেতু মাইক্রোস্কোপে দেখেছিলেন তাই নাম দিয়েছিলেন এনিমেল কিউল। তাহলে তোমরা একটা জিনিস শিখলা, সেটা হচ্ছে ওভারি থেকে ওভারিউল। ওভারিউল কোথায় থাকে সেটাও কিন্তু তোমরা শিখে ফেললে। এখন আমি আরেকটা জিনিস শেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে এই যেহেতু ওভারি বা ওভাম মানে ডিম্বাণু, তাহলে ডিম কেমন, ডিমের আকৃতি তো তোমরা জানো। তাহলে কোনো কিছুর আকৃতি, তোমাদের বইয়ে যেগুলোর আকৃতি ওভাল শেপ, ডিম্বাকার, সেগুলোর নামের শেষে কিন্তু ওভা কথাটা আছে। যেমন আমি একটা বলে দিই, কানে একটা আছে, সেটা হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস। তোমরা জানো যে মধ্যকর্ণে 2টা ছিদ্র আছে, একটা ডিম্বাকার একটা গোলাকার। তো যেটা ডিম্বাকার ওভাল শেপ তার নাম হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, এবং যেটা রাউন্ড আকৃতির, রাউন্ড থেকে এসেছে রোটান্ডা। ক্লিয়ার? তাহলে আমাকে বলতে হবে মানুষের হৃৎপিণ্ডে ওভাল শেপ একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম কি? যে বলতে পারবা সে হচ্ছে বস কিউব।
যে বলতে পারবা সে হচ্ছে বস কিউব। ওকে, কি বলেছি? ওভাল দিয়ে যেগুলোর শেপ ওভাল সেখানে কিন্তু ওভা ওভা ওভা, হ্যাঁ ভাবি হচ্ছে অনামিকিউল। ভেরি গুড। তাহলে আমাকে একটু বলো তো, আমাদের হৃৎপিণ্ডে ওভাল শেপ কিছু একটা ছিল, কিছু একটা ছিল, তার নাম কি? বলতে পারলে সে হচ্ছে বস কিউব, সে হচ্ছে বস কিউব। কে পারবে দেখি? আমাদের হৃৎপিণ্ডে ওভাল শেপ কিছু একটা ছিল, হ্যাঁ। কাকাইউল, তুয়াইউল, কি নাম? কাকাতুয়া। আচ্ছা, কাকাতুয়াউল। কে বলতে পারবে বলো তো ভাইয়া? আমাদের হৃৎপিণ্ডে ওভাল শেপ কিছু একটা ছিল, যদি পারো সে হচ্ছে বস কিউব। এটা কিন্তু আমাদের আজকের ক্লাসের শুরুতেই আমরা এটাই পড়াতাম, কিন্তু এই পড়াটা পড়াতে আমার বোর্ড লাগবে না দেখে আমি ভাবলাম তোমাদের নিরাশ না করে তোমাদের একটু এই গ্যারেজে বসে পড়িয়ে দিই। অ্যালভিলাস, এ কি ভাইয়া? কে পারবে? কে পারবে? পারবে কেউ? না না না, আমাদের হৃৎপিণ্ডে অ্যালভিওলাস কোত্থেকে আসলো? আমাদের হৃৎপিণ্ডে অ্যালভিওলাস তো না, ওভালিস। হ্যাঁ, ও কি ওভালিস? শোনো, এটা তোমরা পড়েছো কিনা আমি জানি না, চতুর্থ অধ্যায়ে পড়ানোর কথা তোমাদের টিচারদের। সেটা হচ্ছে আমাদের যে আন্ত অলিন্দ পর্দা আছে, দুই অলিন্দের মাঝখানের যে পর্দা আছে, ছোটবেলায় মানে মায়ের পেটে থাকা অবস্থায় সেই পর্দার মধ্যে কিন্তু ফুটা ছিল। সেই ফুটা দিয়ে ডান অলিন্দের রক্ত বাম অলিন্দে আসতো। এ বিষয়ে তোমরা কি জানো? ধারণা আছে? তো ওই ফুটাটার নাম হচ্ছে ফোরামেন ওভালিস। কিন্তু জন্মের পর এটা বন্ধ হয়। তাহলে কেন আল্লাহ তাআলা দিয়েছিল, কেন বন্ধ হয়, এ নিয়েও অনেক গল্প আছে, বাট সেটা আমি এখন বলতে যাচ্ছি না। এবার আমি ওভাম দিয়ে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ঘাসফড়িংয়ে একটা শব্দ পাবে ওভিপোজিটর, যেটা দিয়ে পুরুষ স্ত্রী আলাদা করা যায়। তাহলে কমন সেন্স এটাই, ওভিপোজিটরের নামের শুরুতে যেহেতু ওভি আছে, আর ওভি কথাটা আসছে কিন্তু ওভাম থেকে, তাহলে ওভাম মানে হচ্ছে ডিম, আর এই ডিম পাড়ার অঙ্গের নামই হচ্ছে ওভিপোজিটর। তাহলে ওভিপোজিটর কার থাকবে? ওভিপোজিটর স্ত্রী ঘাসফড়িংয়ের থাকবে। বলো, ওভিপোজিটর কার থাকবে? স্ত্রী ঘাসফড়িংয়ের। এখন এই যে আমাদের মেয়েদের যে ডিম্বাশয়, সেটা একটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। যেহেতু ওভারি মানে ডিম্বাশয়, এই পর্দাটার নাম হয়েছে মেস ওভারিয়াম, মেসোভেরিয়াম। এবং লক্ষ্য করবা, রুই মাছের ডিম্বাশয়ের আবরণের নামও কিন্তু মেসোভেরিয়াম, এবং অনেকের ডিম্বাশয়ের এই আবরণটার নাম হয়েছে মেসোভেরিয়াম। তাহলে কখনো যদি বলে হোয়াট ইজ মেসোভেরিয়াম, তাহলে নামের মধ্যে যেহেতু ওভারি আছে, তাহলে মনে রাখো এটা হচ্ছে ডিম্বাশয়ের আবরণ। বলে এটা কিসের আবরণ? ডিম্বাশয়ের আবরণ। তাহলে এই হচ্ছে ওভাম দিয়ে অনেক কয়টা কথা বললাম। তাহলে আমি লাস্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে স্ত্রী ঘাসফড়িংয়ে ওভিপোজিটর থাকে, বিকজ ওভি কামস ফ্রম ওভাম। তাহলে বলো তো, পুরুষ ঘাসফড়িংয়ে স্পেশাল কি এমন একটা ফিচার থাকে যেটা স্ত্রীতে থাকে না? কে বলতে পারবে? একটু বলো তো ভাইয়া, একটু বলো। স্ত্রী ঘাসফড়িংয়ে কি এমন থাকে, সরি, পুরুষ ঘাসফড়িংয়ে কি এমন থাকে যেটা স্ত্রী ঘাসফড়িংয়ে থাকে না? একটু কাইন্ডলি যদি জানাও। হ্যাঁ, সুরমা, ভেরি গুড। মানে আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি যে ওভিপোজিটর কেন স্ত্রীদের থাকে, বিকজ ওভি টার্মটা এসেছি ওভাম থেকে। বুঝতে পেরেছো? ওকে। উর্বি সিনহা, উর্বি সিনহা মারাত্মক স্টুডেন্ট, সে সব কিছুর সঠিক আনসার দিচ্ছে। সে হচ্ছে বস, হ্যাঁ। কিউবের পরে ওটাকে কি বলবো ভাই? সাবজেনিটাল প্লেট। ওকে, সাবজেনিটাল প্লেট। এটার চেয়ে আমি যেটা শুনতে চেয়েছি অ্যানাল সার্কাই। আচ্ছা, তাস্কিয়া বলেছে সার্কাস। হ্যাঁ, এবার তাহলে আরেকটা নতুন জিনিস শেখো তোমরা। হ্যাঁ, যেমন আবিদ আবার বলেছে সার্কি। তাহলে উর্বি বলল সার্কি, আবিদ বলল সার্কি, আবার এই তাস্কিয়া বলল সার্কাস, তাস্কিয়া বলল সার্কাস। আচ্ছা, সেমন্তিউল। ওকে, আবার রুনি বলছে সার্কি। হ্যাঁ, তো আমাকে একটু কাইন্ডলি বলো তো, সার্কি বলা সঠিক না সার্কাস বলা সঠিক, না দুটোই বলা সঠিক? একটু কাইন্ডলি জানাও তো, আমি শেষ করে ফেলবো আর এক দেড় মিনিটের মধ্যে। জানি না গাড়ি কখন ঠিক হবে, কিছু বললো না, না আজকে রেখে যেতে হবে, কারণ 10টায় আমার আবার ফার্স্ট ইয়ারের ব্যাচ আছে। আমি বুঝতেছি না, দেখি একটু জানাও, সার্কি আর সার্কাস কোনটা বলা সঠিক? সার্কাস বলা সঠিক, না দুটোই বলা সঠিক, না সার্কি বলা সঠিক? একটু আমাকে জানাবে, একটু আমাকে জানাও। মাশাল্লাহ, উর্বি সিনহা। আমি এই যারা দেখছো সবার উদ্দেশ্যে বলতে চাই, উর্বি সিনহা আমার নামটা খুব পরিচিত মনে হচ্ছে আমারই স্টুডেন্ট, আমার কোনো একটা কোর্সে সে আছে, আমি জানি না আছে কিনা, তবে এই নামটা আমি শুনেছি। উর্বি সিনহা, তুমি আমার স্টুডেন্ট কিনা একটু আওয়াজ দিও, না হলেও আওয়াজ দিও যে না ভাইয়া
ভেরি গুড, মনে রাখবা একটা খুব ভালো জিনিস আবারও শিখাচ্ছি ভাই, লস হবে না ইনশাল্লাহ। কোনো শব্দের শেষে যদি আস থাকে তাহলে সেটা সিঙ্গুলার, আর যদি কোনো শব্দের শেষে আই থাকে সেটা হচ্ছে প্লুরাল। যেমন কমন একটা প্রশ্ন, ফুসফুসের একক কি? অপশনে অ্যালভিওলাসও থাকে, অ্যালভিওলাইও থাকে, তাহলে একক বলেছে, তাহলে অ্যালভিওলাস। রুই মাছের আইসের মধ্যে আইসের কেন্দ্রকে বলে ফোকাস, তাহলে ফোকাস এর প্লুরাল হবে কি? ফোকাই। যেমন নিউক্লিয়াস, এটা সিঙ্গুলার, বাট যদি অনেক নিউক্লিয়াস থাকে সেটাকে আমরা বলবো নিউক্লিয়াই। তার মানে সার্কাস, সার্কাই জাস্ট সিঙ্গুলার এবং প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল। ভেরি গুড, অসাধারণ। তাহলে মনে রাখবা যে সার কি বা সার, যার নামের মধ্যে সার আছে, ম্যাডাম তো নাই রে ভাইয়া, ম্যাডাম কি আছে? সার আছে, তাহলে সার এটা পুরুষ ঘাসফড়িংয়েরই থাকবে। তাহলে পুরুষ ঘাসফড়িংয়ের একটা ফিচার অবশ্যই মনে রাখবা, হ্যাঁ, সেখানে সার থাকবে, ম্যাডাম থাকবে না। আচ্ছা, উর্বি বলেছে ভাই আপনার কাছে ইন্টারে পড়তে পারি নাই, অনেক দুঃখ লাগে। তবে হ্যাঁ হ্যাঁ, তুমি ইংলিশ জিকে কোর্সে আছো, অবশ্যই আছো, নাহলে নামটা মনে করতো না। ঠিক আছে, তাহলে মনে রাখো হ্যাঁ, যে সার থাকা মানে, সার থাকা মানে সেটাই হচ্ছে পোলা পাইন, মানে পুরুষ ঘাসফড়িং, পোলা ঘাসফড়িংয়ের। আর মাইয়া ঘাসফড়িংয়ের নামে তো অভি আছে। তো আমি জানিয়ে দিব, আমার সামনে কয়েকটা শিডিউল আছে, শিবগঞ্জ যেতে হবে, তোমরা শিবগঞ্জের কেউ থাকলে, আবার চাপাই বা বিভিন্ন জায়গায় আমার একটা ক্লাসের ট্যুর আছে, আমি নোমানের সাথে কথা বলে আলোচনা করে ইনশাআল্লাহ একটা ডেট ঠিক করে দিব। তো সেই পর্যন্ত ভালো থেকো। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের ব্যাচ আছে, আমি দেখি কি হবে, আমি ফার্স্ট ইয়ার ব্যাচে নোটিশ দিব যদি ক্লাস না হয়, আর ক্লাস হলে সেটা আমি জানাবো। তো ভালো থেকো সবাই। আমার কাছে মনে হয় যে যারা মিস করেছে ভিডিওটা দেখলে অন্তত উপকার হবে, লস হবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।